ওম শ্রী গণেশায়। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছেন, কিন্তু কিছু ঋতুগত বৈচিত্র্যের কারণে বুঝতেই পারছি শারীরিক কিছু অসুস্থতা হয়তো চলছে। যাই হোক, এই ঋতুগত বৈচিত্র্য, সুস্থতা এবং অসুস্থতা সবকিছুকে নিয়ে আমাদের চলতে হবে। আজকে আমি আপনাদের কাছে এসেছি আবার একটা নতুন বিষয় আলোচনা করার জন্য। দেখুন, আমাদের মানুষের জীবনে যেমন ধনাত্মক এবং ঋণাত্মক, ইতিবাচক এবং নেতিবাচক, এই দুটো বিষয়কে নিয়ে চলতে হয়, ঠিক সেরকম আমাদের এই অ্যাস্ট্রোলজি সায়েন্সেরও ইতিবাচক এবং নেতিবাচক কিছু বিষয়, যে বিষয়গুলি আমাদের মানুষের জীবনে অনেকভাবে প্রভাব বিস্তার করে, যে কারণে আমাদের মানুষের জীবনে অনেক ইতিবাচক এবং নেতিবাচক ঘটনা ঘটতে থাকে। তো আজ একটা নেতিবাচক বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চলেছি, কারণ আপনাদেরকে ইতিবাচক বিষয়গুলি অবগত করানো সেটা যেমন আমার একটা কর্তব্য, ঠিক সেরকম নেতিবাচক বিষয়গুলি আলোচনা করানো এবং সেই বিষয়ে জানানো, আলোচনার মাধ্যম দিয়ে, সেটাও আমার একটা কর্তব্যের জায়গা থাকে। আসুন আজকে দেখে নেওয়া যাক কি এমন নেতিবাচক বিষয় যেটা আলোচনা হতে চলেছে। নেতিবাচক বিষয়টা হচ্ছে, আমরা কেপি অ্যাস্ট্রোলজিতে আমরা যেটাকে বলছি পুনর্পুদোষ, এবং ভেদিক অ্যাস্ট্রোলজিতে যাকে বলা হয় বিষ যোগ। তো এই বিষ যোগ ব্যাপারটা কি, বা এই পুনর্পুদোষ ব্যাপারটা কি, কি হয় এটার জন্য, সেটা আজকে জেনে নেওয়ার বিষয়। পুনর্পুদোষ স্পেসিফিক্যালি তৈরি হয় শনি এবং চন্দ্রের কম্বিনেশন, শনি এবং চন্দ্রের কম্বিনেশন, অর্থাৎ স্যাটার্ন এবং মুন, এই দুটো প্ল্যানেটের কম্বিনেশনে তৈরি হয় পুনর্পুদোষ। এই যে দুটো প্ল্যানেট যখন, হয়তো ধরুন কোনো জাতক জন্মেছে বা জাতিকা জন্মেছেন, তার হয়তো চন্দ্র শনির নক্ষত্রে বা শনির সাথে অবস্থান করছে, আবার দেখা গেল শনি হয়তো চন্দ্রের নক্ষত্রে বা চন্দ্রের সাথে অবস্থান করছে, তখন কিন্তু এই পুনর্পুদোষ তৈরি হতে পারে। আবার দেখা গেল চন্দ্র এবং শনি উভয়েই নক্ষত্র বিনিময় করছে, অর্থাৎ মুন ইন দ্য স্টার অফ স্যাটার্ন এবং স্যাটার্ন ইন দ্য স্টার অফ মুন, তখনও কিন্তু পুনর্পুদোষ তৈরি হতে পারে। আবার দেখা গেল একই ভাবস্থ চন্দ্র এবং শনি দুজনাই 10 ডিগ্রির মধ্যে আছে, অর্থাৎ কনজয়েন্টে আছে, তখনও সেই ক্ষেত্রে কিন্তু পুনর্পুদোষ তৈরি হতে পারে। আবার দেখা গেল শনি হয়তো চন্দ্রকে তৃতীয় এবং দশমে হয়তো দৃষ্টি দিয়ে রেখেছে, তখনও কিন্তু এই পুনর্পুদোষ বা বিষ যোগ তৈরি হতে পারে। এর প্রভাবে কি হতে পারে? ধরুন, এই চন্দ্র এবং শনি যে সমস্ত কাস্পে, অর্থাৎ যে সমস্ত ভাবের সাবলর্ড হয়েছে, সেই সমস্ত কাপস থেকে যে ইভেন্ট গুলোকে প্রেডিক্ট করা হয়, সেই ইভেন্ট গুলোকে ডিলে করে দিতে পারে। যেমন ধরুন, হয়তো শনি দশম ভাবের সাবলর্ড হয়েছে, স্বভাবতই আপনার তাহলে আপনার জীবনে আপনার প্রফেশনাল জায়গাটা স্টার্ট হতে বা প্রফেশনালি ইমপ্রুভমেন্ট হতে ডেফিনেটলি আপনার দেরি হবে। আবার দেখা গেল চন্দ্র হয়তো আপনার সপ্তম ভাবের সাবলর্ড হয়েছে, তাহলে সপ্তম ভাব থেকে আমরা বিয়ে বিচার করি, স্বভাবতই দেখা গেল কি আপনার জীবনে সেই বিবাহের জায়গা হয়তো হলো, কিন্তু অনেক দেরিতে হলো। আবার দেখা গেল থার্ড হাউসের সাবলর্ড হয়তো চন্দ্র বা শনি, সেক্ষেত্রে আপনি হয়তো কোনো একটা বিজনেস করছেন, আপনি কোনো কাজে নামছেন, সেখানে বারবার করে যোগাযোগ হচ্ছে, কিন্তু যোগাযোগগুলো কেটে যাচ্ছে। এই কাজটা শনি এবং চন্দ্রের এই কম্বিনেশনে এরা করে থাকে। আবার অনেক সময় হয় কি, আমাদের সবকিছু দেরি হতে 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 হয়তো হয়ই না। তো সেটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আপনাদের ন্যাটাল চার্টে দেখুন, আপনাদের যখন দেখবেন কোনো জিনিস দেরি হচ্ছে, কোনো জিনিস
একদম সময় মতো হচ্ছে না, মানে জানবেন আপনাদের কিছু নিশ্চয়ই এই পুনর্পু বা বীজ যোগ সংক্রান্ত দোষে আপনাদের জন্মছক দূষিত হয়ে আছে। সুতরাং আমার মনে হয় সেই দোষ কাটিয়ে নেওয়া দরকার, কারণ আমাদের জীবনে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষেত্র আমাদের কাছে মূল্যবান। সময় নষ্ট করা উচিত নয়। আমার যদি একটা কাজ একবারের জায়গায় 5 বারে হয়, সেখান থেকে আমার উচিত যাতে একটা কাজ আমার একবারের জায়গায় 2 বার হয়, সেই ব্যবস্থা করা। তো সেই ক্ষেত্রে সময় নষ্ট করবেন না। আপনাদের যদি এই পুনর্বু দোষ বা বীজ যোগ থাকে, অতি অবশ্যই সেটাকে মডিফাই করে নেওয়ার চিন্তা ভাবনা রাখুন। এই ছিল আজকের বিষয়। আমি আবার আস্তে আস্তে আপনাদের কাছে এরকম ধরনের অনেক আপডেট দিতে থাকবো, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত অনেক তথ্য আপনাদের দিতে থাকবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানান আমার এই বিশেষ উপস্থাপনা আপনার কেমন লাগলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। নমস্কার।